প্রবাসী ভাইরা দেখেন কত পরিমাণ রোদের তাপ। দেখেন রোদের ভিতরে মানে বাইরে যাওয়াই মুশকিল। প্রায় অক্টোবর মাস চলে আসছে, ঠিক আছে, ওই না শীত আসবে, এখনো পর্যন্ত গরম। এই যে দেখতে পাচ্ছেন মাস্ক, এই হচ্ছে আপনার কালা চশমা, ঠিক আছে, এই হচ্ছে আপনার হেলমেট। এইগুলা ছাড়া আপনি বাইরে যেতেই পারবেন না। মানে আপনার শরীর, এই যে সুন্দর চেহারাটা দেখতে পাচ্ছেন না, পুরো কয়লা হয়ে যাবে, মানে এতটাই রোদের তাপ। তো যাই হোক প্রবাসী ভাইরা, আজকে চলে আসছে আপনাদের মাঝে দীর্ঘদিন পর মালদ্বীপের ওয়ার্ক পারমিট ভিসার নতুন একটা আপডেট নিয়ে। কারণ আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কোনো দেশের ভিসার আপডেট আপনাদের মাঝে ঠিক মতো নিয়ে আসতে পারি না, কারণ রিয়েলি ইনফরমেশনগুলো আমার হাতে আসে না এবং আমি নিজেও ব্যস্ততার কারণে আপনাদের মাঝে নিয়ে আসতে পারি না। তো আজকে কথা বলবো মালদ্বীপের ভিসা খুলছে কিনা এবং কোন কোন কাজে লোক নেওয়া হয়, সব কিছু বিস্তারিত আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। তো বরাবরের মতো আমার কে ডেঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে দেখবেন। দেখেন বাতাস, দেখেন ধুলা পুরো উঠতেছে। তো আমি একটা ইয়ের উপর নিচে বৈশা ভিডিও করতেছি, এখানেও প্রচণ্ড পরিমাণ গরম লাগতেছে। তো প্রবাসী ভাইরা, দীর্ঘদিন পর মালদ্বীপের ভিসার আপডেট জানতে আমাকে অনেক ভাই কমেন্ট করেছিলেন, কিন্তু মাঝখান দিয়ে ভিসা খোলার কথাও জানাতে পারি না, ভিসা যে খোলা বন্ধ আছে সেটাও জানাতে পারি না সমস্যার কারণে। তো যাই হোক আজকে অনেকদিন পর আসলাম, সেটা হচ্ছে মালদ্বীপের জন্য একটা সুখবর প্রবাসী ভাইদের জন্য, যে মালদ্বীপের ভিসা খোলা হয়েছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো রেস্টুরেন্টের জন্য ভিসা জমা দিছি, কই ভিসা তো খোলে নেই। ভাই ভিসা অনেক অনেক সেক্টর আছে ভাই, বিদেশের একটা নিয়ম আছে যে এই সেক্টরের ভিসা খোলে। আমি আজকে যেই ওয়ার্ক পারমিটটার ভিসার কথা বলতেছি মালদ্বীপের জন্য, সেটা হচ্ছে আপনার কন্ট্রাকশনের লেভেলে, ঠিক আছে। মালদ্বীপের মধ্যে ভিসা খোলা হয়েছে শুধু কন্ট্রাকশনের লেভেলে, এর বাইরে আর কোনো সেক্টরের ভিসা খোলা নেই। যদি বলেন যে ভাই আমি মাছ ধরার ভিসায় পাসপোর্ট জমা দিছি, আমি রেস্টুরেন্টের ভিসায় পাসপোর্ট জমা দিছি, তারপর মার্কেট যা আছে, ভাই আমার কাছে এই খবর নাই। যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে সেটা অন্য বিষয়, কিন্তু আজকে মালদ্বীপের যেই কন্ট্রাকশন লেভেলের যে ওয়ার্ক পারমিট বিষয়টা খুলছে, সেটার বেতন কেমন, কি কি শ্রমিক নিচ্ছে, এই ওয়ার্ক পারমিটের ভিতরে সব কিছু আলোচনা করবো। ভিডিওটি জাস্ট একটু ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন। তো প্রবাসী ভাইরা, মালদ্বীপের যেই ভিসার ক্যাটাগরিটা তারা বলেছে সেটা হচ্ছে যে কন্ট্রাকশনের লেভেল আমরা কি বুঝি, যেমন ম্যাশন, স্টিল পিক্সার, কার্পেন্টার, ঠিক আছে, শাটারিং কার্পেন্টার। মানে একটা ধরেন সিম্পল আমাদের দেশ গ্রামে বিল্ডিং হতে, একতলা হইতে শুরু করে 2 তলা 3 তলা বিল্ডিং হতে যা যা প্রয়োজন হয়, ইলেকট্রিশিয়ানের, কার্পেন্টারের, স্টিল পিক্সারের, ম্যাশন, ঠিক আছে, শাটারিং কার্পেন্টারের, মানে যত একটা বিল্ডিংয়ের ভিতরে যত আইটেমের কাজ হয় ওই সমস্ত সেক্টরের লোক নিচ্ছে। এর থেকে ভালো করে আমি মনে হয় যে আপনাদের আর বুঝাতে পারবো না। তো এই ম্যাশনের যেই কাজগুলো রয়েছে এবং কন্ট্রাকশনের লেভেলে যত প্রকারের কাজ রয়েছে, সব প্রকারের ভিতরে যদি আপনি যে কোনো কাজ শিখে আসতে পারেন, তাহলে আপনি মালদ্বীপে এসে কাজ করতে পারবেন বর্তমানে। এখন এই যে যেই কাজগুলোতে আপনার শ্রমিকগুলো নেওয়া হচ্ছে, এই কাজগুলোতে বেতন কত টাকা বেতন ধরছে দেখেন। মালদ্বীপের হিসাবটা মূলত সম্ভবত ডলারে, ঠিক আছে, তারা দেখা যাচ্ছে যে $400, $300, $350 এরকম করে দেয়। দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রায় আপনার 40, 45, 50 হাজার টাকা পড়ে যায়, ঠিক আছে। এটাই হচ্ছে মালদ্বীপের ডলারের হিসাব, বেতনটা হচ্ছে ডলারে আসে। তো এটাই ছিল মূলত মালদ্বীপের সর্বশেষ আপডেট, কাজের বর্তমান পরিস্থিতি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনাদের যদি কোনো ভিডিও দরকার হয় তাহলেও কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের জন্য সাথে সাথে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো খোদা হাফেজ বন্ধুরা।